আপনি ওই আলেমের সুহবত, এই জন্য সব আলেমের সুহবত কি হয় না, উপকারী হয় না। ওই আলেমের সংস্পর্শে থাকলে আপনার উপকার হবে, যেই আলেমের এলমটা উপকারী এলম। সমস্ত আলেম কখনো উপকারী জ্ঞানের অধিকারী হয় না। জ্ঞান সবাই শিখে ফেলে, জ্ঞান সবাই শিখে ফেলে, কিন্তু সবাইকে জ্ঞান উপকার দেয় না। জ্ঞান উপকার দেয় শুধু এই পরিবর্তনগুলো আসলে। এই জন্য সমস্ত আলেমের সুহবত মানুষের জন্য উপকারী হয় না। সব বক্তার বক্তব্য সেই কারণে উপকারী হয় না। যখন আপনি ওয়াজের মধ্যে বসলে আপনার ভিতরে আল্লাহর ভয় আসবে, আপনার নামাজ পড়তে ইচ্ছে করবে, চোখগুলো ভিজে যেতে ইচ্ছে করবে, কোরআনের তিলাওয়াত করতে ইচ্ছে করবে, কেমন যেন দুনিয়ার প্রতি একটা নির্মোহ ভাব সৃষ্টি হবে। তো মনে করবেন যে আজকে আপনি ওয়াজে বসছেন, আজকে আপনি ওয়াজে বসেন। এই ওয়াজের সাথে কি কি জিনিসের সম্পর্ক থাকে? যিনি বক্তব্য দিতে আসেন উনার নিয়তের প্রথমে নিয়ত, উনার একনিষ্ঠতা, ইখলাস যদি না থাকে, আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, হায় হায় শেষ জমানার কথা বলতে গিয়ে শেষ জমানা কেমন হবে, আমার নবী বলছেন তিনটা জিনিস সমাজ থেকে একেবারে উঠে চলে যাবে, মানুষ জানবেও না। ব্যাং নজরে আসে এখন, ব্যাং ব্যাং, আপনারা বুঝতেছেন তো? ব্যাং নজরে আসে না, এটা হাদিসে রাসূল আমার নবী বলেছেন কিয়ামতের আগে যেই জিনিসটা সবচেয়ে প্রথমে পৃথিবী থেকে মুছে যাবে সেটা ব্যাং। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে তিনটা জিনিস তো পৃথিবী থেকে না হয়ে যাবে। নাম্বার 1, হালাল রুজি, হালাল ইনকাম পৃথিবী থেকে একেবারে না হয়ে যাবে। হায় হায়, আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে, আমার নবী যেই কথাগুলো বলেছেন এগুলা এই জায়গা থেকে যেন আমাদেরকে বাঁচিয়ে রাখে। আল্লাহ যেন হালাল রুজি বাদে হারাম আমাদের পেটে না দেয়। আপনার জীবনে আপনার পেটে যদি হারাম থাকে, মনে রাখবেন লাখ কোটি টাকাও যদি আপনার ব্যাংকে পড়ে থাকে আপনি শান্তিতে থাকতে পারবেন না। কেন? কারণ আমার নবী এটাতে ক্রস চিহ্ন দিয়েছেন। যেই জিনিসগুলোতে আমার নবী ক্রস চিহ্ন দিয়েছেন সেই জিনিসগুলো যদি আপনার উপর আপনি ঢেলে দেন আপনি শান্তিতে থাকতে পারবেন না। হালাল রুজি আমার নবী বলছে একেবারে না হয়ে যাবে। আর কি না হবে ইয়া রাসূলুল্লাহ? ক ইলমে নাফে, এই যে এতক্ষণ উপকারী ইলমের কথা বলছি না, কো এটা একেবারে না হয়ে যাবে। এই জন্য আমার নবী আরেক হাদিসের মধ্যে বলছে উপকারী জ্ঞানের যারা জ্ঞানী, আল্লাহ উপকারী জ্ঞানেই সমাজ থেকে তুলে ফেলবে। ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস বাল ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। বড় বড় আলেম, আলেমে রব্বানিকে ইন্তেকাল দিয়ে, মৃত্যু দিয়ে আল্লাহ জমিন থেকে উপকারী জ্ঞান তুলে ফেলবেন। লাইব্রেরি থাকবে, বই থাকবে, বক্তা থাকবে, কিন্তু আলেমে রব্বানি থাকবে না। সব যেন ওই ইয়া আছে না, কি বলে, লেদারের মতো, বস টক টক করে আমরা চলে গেলাম, জি রেক্সিনের মতো, কোনো ভিতর নাই, রু নাই। আমরা দিন দিন আমাদের রু মরে যাচ্ছে পুরা বাংলাদেশের সোসাইটি থেকে। আমরা মাথার ব্রেইন দিয়ে মাথার খাদ্য দিচ্ছি, পেটের খাদ্য দিচ্ছি, রুহের খাদ্য বন্ধ করে দিয়েছি। রুহের খাদ্য বন্ধ করে দেওয়ার কারণে আমাদের রু গুলা মরে যাচ্ছে। মনে রাখবেন, কোন সোসাইটিতে যখন রু মারা যায় সেই সোসাইটির মধ্যে অনেক টাকা পয়সা থাকলেও সেই সোসাইটির মধ্যে স্থিরতা থাকে না। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে ডিজাইন দিয়েছেন ওই ডিজাইনের মধ্যে যা যা কিছু দিয়েছেন, পেট বলেন, রু বলেন, কলব বলেন, ব্রেইন বলেন, চোখ বলেন, আপনি এগুলাকে যদি প্রপারলি ইস্তেমাল না করেন আপনি চোখে যা মন চাই করতে পারবেন? করতে পারবেন না। আপনি অন্ধকারে বসে যখন মোবাইলের দিকে তাকিয়ে থাকবেন এক নজর, দেখবেন কিছুদিন পরে চোখের আলো চলে যাচ্ছে। বুঝতে পেরেছেন? তো রুহের খাদ্য যেমন, চোখের যেমন খাদ্য দরকার, রুহেরও খাদ্য দরকার। আমরা সেই জায়গার মধ্যে পরে আসতেছি, আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা ভয় পাবেন না ইনশাআল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন বড় আলেমের ইন্তেকালের মাধ্যমে জমিন থেকে আলেম উঠে যাবে। কিতাবপত্র থাকবে, মসজিদ মাদ্রাসা থাকবে, তকরির, ওয়াজ তকরির বেড়ে গেছে আজ থেকে, হ্যাঁ অনেক 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 বেড়ে গেছে, কিন্তু আগের সেই ওয়াজের,
আগের সেই কি বলে মানে ফ্লেভার, যেটা আগের ওয়াজের যে গেজাম নষ্ট হয়ে গেছে। আমরা তো আগে তো ওয়াজ শুনতে যারা আসতো অজু করে আসতো, এখন তো আমরা ম্যাক্সিমাম অজুই করি না। করি যিনি বক্তা উনি করেন কিনা সন্দেহ। আমি আমার কথা বলি, আপনারা বুঝতে পেরেছেন? যখন একটা হচ্ছে নিয়ত করে আসা, অজু করে আসা, এগুলা মাহফিলকে মাহফিল করে, তখন এটা ওয়াজের মজলিস হয়। এখন আপনি আমি আসলাম ওয়াজ জমানোর জন্য, না অজু, না নিয়ত, না ইখলাস, কোনো কিছু না। আমি কি বলতে এসেছি আমি নিজেও জানি না। আপনারা বুঝতে পেরেছেন? এই জায়গাগুলোর মধ্যে একটা বড় পরিবর্তন আসতে হবে। এবং আপনারা এলাকার মধ্যে সবাই মিলে মাহফিল দুইটা করেন, প্রত্যেক এলাকায় প্রত্যেক উঠানে উঠানে মাহফিল করতে হবে, এমন কোনো কথা নাই। আপনারা বুঝতে পেরেছেন? যেমন আজকের মাহফিলটা, আজকের মাহফিল এই কনকনে শীতের মাহফিল, আমরা এটা 9টা 10টার মধ্যে শেষ করে দেব, এরকম হওয়ার দরকার না। এত আলেমে ওয়াজের দাওয়াত দেওয়ার তো কোনো দরকার নাই। আমার ভাইরা বলতেছেন আমরা 4 জন মানুষ 5 জন মানুষ এখানে অ্যারেঞ্জ করেছি, এত আলেমের ওয়াজের তো দরকার নেই। এখানে 3-4 জন বক্তা বক্তব্য দিচ্ছে। নরমালি আমি এত লম্বা লিস্টের বক্তব্যের ওয়াজের মধ্যে আমি যাই না, কারণ ওখানে টাইমিং এর একটা বিষয় থাকে। হুজুর আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়েছে সম্ভব না। আপনি আমাকে দাওয়াত দেবেন 9টা থেকে 11:30 পর্যন্ত কথা বলবো, ফিনিশ, বস, খতম। আপনারা বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো আল্লাহ পাক জানেন। তো আমাদের নিয়ত এবং ইখলাসের মধ্যে ঘাটতি শুরু হয়ে যায়, ঘাটতি শুরু হয়ে যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, শেষ পর্যন্ত কোন আলেমের রব্বানি জমিনে থাকবে না। মানুষ জাহেল মূর্খ বক্তাদেরকে বড় আলেম মনে করে প্রশ্ন করে, বুঝতে পেরেছেন? ফাফতা বিগাইরি ইলম, তারা না জেনে না বুঝে ফতোয়া দিয়ে ফেলবে, নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। ইলমে নাফে আমার নবী বলছেন উপকারী জ্ঞান উঠে যাবে সোসাইটি থেকে। মানুষ উপকারী জ্ঞান কি জিনিস জানবেও না, কারণ ইলম কোরআন এবং সুন্নাত শরীয়ত তরিকতের ইলম এটা এমন একটা ইলম, এটা যেই ব্যক্তির সিনার ভিতরে ঢুকে তাকে আল্লাহমুখী করে ফেলে, পরকালমুখী করে, ভদ্র করে, নম্র করে, তাকে মানুষের প্রতি টান, মানুষকে সহযোগিতা করা, মানুষের চিন্তা করা, এই বিষয়গুলোর প্রতি তাকে অনেক উদ্বুদ্ধ করে। এই কারণে দিনদার মানুষ কাকে বলে? দিনদার মানুষ মানে কপালের মধ্যে কালো দাগ থাকে না। দিনদার মানুষ মানে ভদ্র মানুষ। দিনদার মানুষ মানে যারা মানুষকে সহযোগিতা করে তারা। দিনদার মানুষ যারা মুখে গালি থাকে না। দিনদার মানুষ মানে যিনি হাঁটুর উপরে লুঙ্গি তুলে না। দিনদার মানুষ মানে যিনি অপরের সহযোগিতার মধ্যে সবার আগে আগে থাকে, তাকে দিনদার বলে, ঠিক না? ঠিক সেভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন ইলমে নাফে খতম হয়ে যাবে। তৃতীয় নম্বর জিনিস যেটা পৃথিবী থেকে না হয়ে যাবে সেটা কি? ইখলাস, একনিষ্ঠতা। শুধু আল্লাহর জন্য আপনাকে ভালোবাসলাম, শুধু আল্লাহর জন্য আপনাকে ঘৃণা করলাম, এই একনিষ্ঠতা ইখলাস জমিন থেকে উঠে যাবে। কয়টা জিনিস উঠে যাবে? আমার নবী বলছে 3টা জিনিস কিয়ামতের আগে, এগুলা কিয়ামতের আলাদা। কয়টা একেবারে না হয়ে যাবে? সেই 3টা জিনিসের মধ্যে প্রথম জিনিস হালাল রুজি। সুতরাং আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমার নবী বলছে হালাল রুজি উঠে যাবে, তো আমি হারামের সাথে যদি আমার সম্পৃক্ততা থেকে থাকে আমি হারাম থেকে দূরে থাকবো। আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ যেন হারামের টাকা 1 পয়সাও আমার ভিতরে, আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত আমাদের ভিতরে না ঢুকায়। 2 নাম্বার জিনিস উপকারী জ্ঞান উঠে যাবে বলেছে। 3 নাম্বার জিনিস আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন একনিষ্ঠতা উঠে যাবে। আল্লাহর জন্য মানুষকে চাওয়া, আল্লাহর জন্য মানুষের সাথে দোস্তি করা খতম হয়ে যাবে। অন্য রিওয়ায়াতের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হযরত আনাস বলছেন, আমি তোমাদেরকে এমন একটা হাদিস বলবো যেটা আমার নবী আমাকে বলেছেন, আমার নবী আমি বাদ আর কাউকে বলেন নাই, আমি আমার নবীর কাছ থেকে শুনেছি। আমার নবী ইরশাদ করেছেন ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামত হচ্ছে আইয়ুরফা আল ইলমু। দেখছেন, ইলমে নাফে উপকারী জ্ঞান জমিন থেকে উঠে যাবে। আপনি কেমনে বুঝবেন কিয়ামত এসে যাচ্ছে? আমার নবী বলছেন একেবারে সিম্পলি বুঝতে পারবা, কিয়ামতের আগে আমার আল্লাহ বড় বড় আলেমদেরকে, জমিনের মধ্যে কোনো আলেমের রব্বানি থাকবে না, বক্তা থাকবে, বক্তা, কোনো আলেমের রব্বানি থাকবে না, যাদেরকে দেখলে আল্লাহ নজরে আসে, যাদের সুহবতের মধ্যে বসতে ইচ্ছে করে, যাদের সুহবতে বসতে ভিতরের জগৎ পরিবর্তন হয়, এমন আলেম উঠে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন ওয়ায়াকসুরুল জাহাল,
দিন সম্পর্কে মানুষ দিনই জ্ঞান কমতে কমতে মানুষের ভিতরে মূর্খতা ছড়িয়ে যাবে। আজকে আমরা ম্যাক্সিমাম আমাদের ছেলেপুলে আপনি যদি জিজ্ঞেস করেন দিনের স্তম্ভগুলা কি কি বলতে পারবে না, নামাজের ফরজ কি বলতে পারবে না, ওযুর ফরজ কি বলতে পারবে না, কি কি কারণে নামাজ ভেঙে যায় বলতে পারবে না। কিন্তু আমরা সবাই আবার আশেক, আমরা সবাই আবার আশেক। এরকম না, ওটা আমার নবীর যেই দিন আনিত বিধান সেটা সম্পর্কে আমরা জানতে হবে, মানতে হবে, আমল করতে হবে, অতঃপর প্রচার করতে হবে। এগুলা তো দ্বীনের বেসিক। ওযু কেমনে করে, ওযুর ফরজ কি, ওযু ভাঙে কেমনে, নামাজের ফরজ কি, নামাজের সুন্নত কি, ওয়াজিব কি, মুস্তাহাব কি, নামাজের মধ্যে নামাজ ভাঙে কেমনে, এগুলা জানা আমাদের জন্য ফরজ। ঈমান কি, ঈমানের স্তম্ভগুলা কি কি, নবী প্রেম ঈমানের অন্যতম অঙ্গ। নবীর প্রেম বাদে ঈমান শুদ্ধ হয় না। ঈমান শুদ্ধ না হলে আমলও শুদ্ধ হবে না। আমাদের ধর্মের মধ্যে মেইনলি দুই জিনিস। আপনার যদি আরো আমি একেবারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বলি, তা আমাদের ধর্মের মধ্যে তিনটা মূল জিনিস আছে। কয়টা জিনিস? তিনটা। মুখস্থ করে ফেলে। একটাকে বলে ঈমান, কি বলে? ঈমান। আরেকটাকে বলে আমল, ইসলাম। আরেকটাকে বলে ইহসান। এই তিনটা জিনিস সংমিশ্রণকে আমার নবী বলেছেন দ্বীন। ঈমান মানে আপনার ধর্মবিশ্বাস। ধর্মবিশ্বাসের মধ্যে কি কি জিনিস আছে? আল্লাহতে বিশ্বাস আছে, আর নবীতে, ফেরেশতাতে, সমস্ত আমাদের নবীর মাধ্যমে, আম্বিয়ায়ে কেরামের মাধ্যমে আনিত কিতাবসমূহ, পরকাল আছে, আপনার ভাগ্য আছে, জীবনের পরবর্তীতে আমার মৃত্যুর পরবর্তী জীবন। এই 7টা স্তম্ভের উপর এক ব্যক্তিকে বিশ্বাস করতে হয়। এরপরে মুখে সাক্ষ্য দিতে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ বাদে কেউ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং রাসূল। এই সাক্ষ্য দেওয়ার পরে আপনি ইসলামের বাউন্ডারিতে ঢুকলেন, কিন্তু আপনার ঈমানের ক্ষেত্রে ব্যাটারি হচ্ছে আমার নবীর ইশক, আদব, মহব্বত। কারো ভিতরে যদি ইশক না থাকে, আমার নবীর মহব্বত যখন দাবি করবেন, তো সেখানে আরো তিনটা জিনিস অ্যাড হয়ে যাবে। ইশকে সাহাবায়ে কেরাম, মহব্বতে সাহাবা, তাজিমে সাহাবা, তাজিমে আলে বাইত, নিসবতে আউলিয়া। এগুলা যদি না থাকে, দুইটা জিনিস আপনার ঈমানকে মুনাফিকতের দিকে, নেফাকতের দিকে নিয়ে যাবে। আর একটা জিনিস আপনার ঈমানকে অনিরাপদ করে দেবে। তাইলে ঈমানের ক্ষেত্রে বিশ্বাস করার পরে আমার নবীর ইশক, মহব্বত, আলে বাইত রাসূলের মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত, আউলিয়ায়ে কেরামের নিসবত। আউলিয়ায়ে কেরামের নিসবত কেউ যদি অস্বীকার করে, বেঈমান হয় না, কিন্তু ঈমান অনিরাপদ হয়ে যায়। ঈমান অনিরাপদ হয়ে যায়। আপনি শিক্ষক বাদে পরীক্ষা পাশ করতে পারবেন, সবকিছু তো আছে, বইও আছে, সবকিছু আছে, কিন্তু একজন শিক্ষক দরকার হয়, একজন শিক্ষক দরকার হয়। তাইলে এগুলা হচ্ছে ঈমান, এগুলা আকীদা। আপনি এখানে যদি কোনো ধরনের 19-20 থাকে, তাহলে আপনার আমলের মধ্যে গিয়ে এটা এফেক্ট করবে। আপনার আমল হবে না। আমলগুলা কি কি? ইসলাম কাকে বলে? কোন নামাজ, প্রথমে শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু আমাদের ধর্মের মধ্যে সবাই কি যাকাত দিতে পারবে? পারবে না। যাদের টাকা আছে তারা দিবে। সবাই হজও করতে পারবে না, যাদের টাকা আছে তারা হজ করবে। সবাই রোজাও রাখতে পারবে না, যারা সুস্থ তারা রোজা রাখবে। কিন্তু আমাদের ধর্মের মধ্যে একটা অন্যতম পিলার, স্তম্ভ হচ্ছে নামাজ। নামাজ আপনাকে যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে পড়তে হবে। এই জন্য নামাজকে বলে উম্মতের নিত্যদিনের প্র্যাকটিস, অনুশীলন। এই জন্য আমার নবী বলেছেন, নামাজ উম্মতের আমার এই দ্বীনের ইমাদ। ইমাদ মানে স্তম্ভ। যেই ব্যক্তি নামাজ পড়ে নাই, সে দ্বীনের স্তম্ভ নষ্ট করে দিয়েছে। নামাজ কেন পড়বেন? আপনি বলবেন, হুজুর নামাজ পড়বো কবরে হাসরে মুক্তির জন্য। এই না, মনে রাখবেন, নামাজ কবরের জন্য যেমন দরকার, নামাজ দুনিয়ার জন্যও দরকার। আমি শুধু এই মেসেজটা যদি আপনাকে দিতে পারি, আমার আশাটা সফল হবে আজকে। আমাদের একটা বদ্ধমূল ধারণা যে আমি নামাজ পড়বো, রোজা রাখবো শুধুমাত্র কবরের জন্য। না না, কবরে তো লাভ আছেই। আপনি নামাজ না পড়ে দুনিয়াতেও শান্তি পাবেন না, গ্যারেন্টি। কেন? কারণ আপনার রু বলে একটা কথা আছে। রু, আপনার ব্রেইন, আপনি অঙ্ক করতেছেন, ব্রেইনের খাদ্য যাচ্ছে। কোন একটা কিছু নিয়ে চিন্তা করছেন, ব্রেইনের খাদ্য যাচ্ছে। ব্রেইনের এগুলা খাওয়া দাওয়া। আপনি চিন্তা করা, অঙ্ক করা, লেখাপড়া করা, যেগুলার উপর আপনি চিন্তা করতে হয়, ব্রেইনের উপর ছাপ পড়ে, এগুলা ব্রেইনের খাদ্য। পেটের মধ্যে খাদ্য দেন, এটা পেটের খাদ্য।
চোখ দিয়ে মা বাবা দেখতেছেন, পৃথিবী দেখতেছেন, এটা চোখের খাদ্য। তো আপনার সিনার ভিতরে আল্লাহ একটা রূহ দিয়েছেন, রুহেরও খাদ্য দরকার, রুহেরও খাদ্য দরকার। পেটে যখন খাদ্য দেন, পেটে খাদ্যগুলো আহরণ করে, পেটের ভিতরে আল্লাহ আপনার শরীরের ভিতরে খাস একটা ডিভাইস দান করেছেন। সেই ডিভাইসটা আপনার খাদ্য থেকে ভিটামিন গ্রহণ করে পুরো শরীরের মধ্যে সার্কুলেট করে দেয়, যেটার কারণে আপনি উঠতেছেন, বসতেছেন। একটু যদি ইদার উদার হয়, আপনি বলতেছেন হুজুর আর উঠতে পারতেছি না। কেন? হুজুর সুগার বেড়ে গেছে। সুগার বেড়ে যাওয়ার পরে আর আপনি নাড়াচাড়াই করতে পারতেছেন না। দেখছেন অবস্থা? তাইলে শরীর একটা ব্যালেন্সের মাধ্যমে চলে। সে ব্যালেন্সিং এর মধ্যে যদি একটু 19-20 হয়, আমি বলতেছি না ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশন মানে মারিতে এমন কিছু জিনিস আমি ঢেলেছি যেটা মারি পছন্দ করে না। যেহেতু পছন্দ করে না, মাহি এটা প্রতিবাদ করা শুরু করছে। এই প্রতিবাদ করাকে আমি বলতেছি ইনফেকশন। এখন তার জন্য বিশেষ ওষুধ দিতে হয়, তাকে আমরা বলি অ্যান্টিবায়োটিক। কি বলি? অ্যান্টিবায়োটিক ছাড়া সে আর রাজি হয় না, সে রাজি হয় না। অনুরূপ ভাবে সবাইকে সবকিছু দিলাম, দেখছেন মারির সামান্য অংশ, সামান্য একেবারে দাঁতের শেষ গোড়ায়, এত বড় ইনসান, এত বড় শরীর, 75 কেজি ওজনের শরীর, সামান্য একটা অংশের ব্যথায় আর নাড়াচাড়া করতে পারে না, না কথা বলতে বলতে বার্তা বলতে পারতেছি না, উঠতে পারতেছি না, বসতে পারতেছি। এটা ইনসান, এটা ইনসান। এগুলার মধ্যে ইনসানের অহংকারের কোনো শেষ নাই। হাকিকত বুঝার চেষ্টা করবেন। তো যেভাবে একটা সামান্য ব্যথার কারণে আমার জীবনের অবস্থা 12টা বেজে গেছে, ঠিক সেভাবে যখন আপনি রুহকে খাদ্য দেওয়া বন্ধ করে দেবেন, আপনার রুহ প্রটেস্ট করে উঠবে। রুহ যদি প্রটেস্ট করে, আপনি রাস্তায় রাস্তায় দৌড়াবেন, শান্তি পাবেন না। যেটা বর্তমান সময়ে সৃষ্টি হয়েছে আমাদের এখানে, কথায় কথায় ঝগড়া লেগে যাচ্ছে না? এই যে আপনি এখান থেকে যদি সকালবেলা উঠে বাজার পর্যন্ত যান, দেখবেন শুধু মানুষ ঝগড়াই করতেছে। মানুষ কেন ঝগড়া করে? এই যে আমরা কথায় কথায় ঝগড়া করতেছি, রাস্তার মধ্যে গাড়ি আগে কে নিয়ে যাবে, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। আপনি জানেন আপনি অপরাধ করেছেন, কিন্তু আবার আপনি গলাবাজিও করতেছেন। কেন? কারণ আপনাকে দেখতে সুস্থ হলেও, আমাকে দেখতে সুস্থ হলেও আমরা আসলে কেউ সুস্থ না। সুস্থ মানুষ যার মন ভালো, যার মন সুস্থ, সেই আসল সুস্থ। আপনি সুস্থ কি সুস্থ না সেটা আপনি আজকে টেস্ট করে দেখতে পারবেন। আপনি কোনো মানুষের ঘরে গিয়ে যদি তাদের ড্রয়িং রুমে বসেন, আপনি বুঝতে পারবেন তারা মানসিকভাবে কতটুকু সুস্থ। এটা আপনার কারগর পাকা, কারগর পাকা না এই বিষয় না, আপনার জিনিসপত্রের রাখার ধরন, আপনার ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা, আপনার বাথরুমের পরিষ্কার পরিচ্ছন্নতা বলে দেবে আপনি মানসিকভাবে কতটুকু সুস্থ। এমনিতে তো সবাই টাই স্যুট পরে টিস 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 লাগায় বাইরে চলে যায়। এটা না, এটা না। আমি বলতে চাচ্ছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমার নবী ইরশাদ করেছেন, মানে পরিষ্কার পরিচ্ছন্নতাকে আমার নবী ঈমানের অংশ বলেছেন। কেন? এটার সাথে আপনার ভিতরের সম্পর্ক আছে। আপনি ভিতর থেকে যদি নিজেকে সুস্থ রাখতে চান, কয়েকটা কাজ আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। এগুলা ছাড়া আপনার জীবনে শান্তি নেই। কি কি করতে হবে? রুহের, এটা আমি চাইবো আপনারা এটা মুখস্থ করবেন, যতদূর সম্ভব আপনারা বন্ধু বান্ধবদেরকে এগুলা বুঝাবেন। রুহের খাদ্য কেউ যদি না দেয়, আপনার সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসবে। কিসের? খাদ্যের না, শান্তির। এখানে কোনো শান্তি থাকবে না। এখানে প্রত্যেকটা পরিবার ভোগ করবে, সাফার করবে, মারামারি লাগবে সমাজের মধ্যে, কেউ কাউকে দেখতে পারবে না। সমাজের সম্পর্কগুলা, এই যে আমাদের আত্মীয়তার সম্পর্কগুলা প্রত্যেকদিন নষ্ট হয়ে যাচ্ছে। কেন? টাকার কারণে। টাকা কি আগের চেয়ে কমে গেছে না বেড়ে গেছে? বেড়ে গেছে। টাকাও বেড়ে গেছে, বিল্ডিংও বেড়ে গেছে, রাস্তাঘাট উন্নত হয়েছে, আমাদের রু মরে গেছে। রু মরে গেলে আত্মীয়তার সম্পর্ক থাকে না। রু মরে গেলে একজনের সাথে একজনের সম্পর্কের ভারসাম্য রক্ষা হয় না। রু মরে গেলে মানুষ বেয়াদব হয়। রু মরে গেলে মানুষ বুঝতে পারে না, তখন সবাই বলে আমিও মানুষ। আপনি, আমরা আমাদের উস্তাদের সামনে কথা বলছি, কথা বলি না, এখনো কথা বলি না, কিন্তু আমরা তো অবজার্ভ করি। আমরা যেহেতু এই গবেষণাগুলা করি, তো প্রত্যেক ব্যক্তির আচরণকে আমরা তো অবজার্ভ করতে হয়। কিন্তু আমাদের বর্তমান যুগের আমাদের যারা ছাত্র, তারা আমাদের মতো করে কি আমাদের শিক্ষককে করতে পারতেছে না। তারা আমাদের মতো করে, তারা তাদের মতো করে কথা বলতেছে। শিক্ষক বসা, বড় আওয়াজও শোনা যাচ্ছে, আওয়াজও উঁচা,
এটা তারা যে বেয়াদবি করতেছে না, বেয়াদবি করতেছে না, এটা এই কালচারটা আবার জমে যাচ্ছে, কারণ রু মরে যাচ্ছে, তার অ্যাওয়ারনেস খতম হয়ে যাচ্ছে, সচেতনতা, সে বুঝতে পারছে না যে কার সামনে কিভাবে কথা বলতে হয়। রু যখন মরে যায়, ছেলেটা বাবার সাথে বেয়াদবি করবে, বাবার ইজ্জত, মার ইজ্জত, এলাকার বড়দের ইজ্জত, এগুলা কমে যাবে। কারণ কি, রু মরে গেলে মানুষের মাথা একটু উল্টাপাল্টা করলে আপনারা কি বলেন, মাথা নষ্ট। কি নষ্ট? মাথা নষ্ট। কেন? যখন ব্রেইন প্রপারলি কাজ করে না, তখন মানুষ সমীচীন ভাবে কাজ করতে পারে না। তো রু যখন মরে যায়, মানুষের মধ্যে অসহযোগিতা, বেয়াদবি, প্রতিযোগিতা, এগুলা বেড়ে যায়। আপনি রুর খাদ্য যদি দিতে না পারেন, তো রুর খাদ্য কি কর? রুর প্রধান এবং প্রথম খাদ্য জিক্র ইলাহি, আল্লাহর জিকির বাদে রুহের কোনো খাদ্য নাই। জিকির মানে কি? আল্লাহু আল্লাহু বলা না, এটাও জিকির, সওয়াব পাবে। আসল জিকির হচ্ছে আল্লাহ যে আপনাকে বানিয়ে এখানে কি কি নিয়ামত দান করেছেন। আমি তো জানি আমার আল্লাহ আমাকে কি নিয়ামত দান করেছেন। আপনি সুস্থ থাকা, আল্লাহর ধরতির মধ্যে সুস্থ থাকা সবচেয়ে বড় নিয়ামত। আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা ভালোভাবে কাজ করতেছে, এটা আল্লাহর বড় নিয়ামত। আপনি যখন এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে রাস্তায় হাঁটার সময় একটু মনটাকে উপরে নিয়ে আলহামদুলিল্লাহ বলবেন, এটা জিকিরে ইলাহি। এটা কি? এই জিকিরে ইলাহির মাধ্যমে আপনার রূহ অনেক শক্তিশালী হয়ে যায়। তখন আপনার ভিতর থেকে নৈরাশ্য, দুঃখবোধ, এগুলা খতম হয়ে যায়। রূহ শক্তিশালী করতে হলে আপনি যদি চান যে আপনার রূহর ভিতরে খাদ্য যায়, তো রুহানি কিতাব, বিশেষ করে পবিত্র কোরআন, কোরআনের তিলাওয়াতের মাধ্যমে এক ব্যক্তি, আপনি যখন কোরআন তিলাওয়াত করবেন, ঘোড়া যেমন ওই পানি খাতে বসে, তো কোরআন তিলাওয়াত করা মানে হচ্ছে রূহ পানিতে গিয়ে ডুব দিয়ে পানি গ্রহণ করা। যখন তিলাওয়াত, আপনার রূহ শক্তিশালী হয়ে যাবে। সেজন্য সবসময় যারা তিলাওয়াত করে, তারা ওই অশান্তিতে ভোগ করে না যেটা সাধারণ মানুষ করে। তাইলে এগুলো আমরা কেন বলছি? যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। সোনাই সোহাগা হবে যদি আমরা এই সোসাইটির মধ্যে কাজগুলো করে যেতে পারি। নাম্বার 3, তাসাউফ, সুফিবাদের কোন কিতাব, ইমাম গাজালির কিতাব, জালালউদ্দিন রুমির কিতাব, এই কিতাবগুলো বাসায় এনে রাখবেন, এক পৃষ্ঠা পড়বেন। কসুর মাহজুব বাংলায় অনুবাদ হয়েছে। আপনি এই রুহানি কিতাব, এগুলা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। এগুলো আপনাকে আপনার হাকিকত সম্পর্কে জানান দেবে, আপনি কে, কোত্থেকে এসেছেন, কোথায় যাবেন। এই বিষয়গুলো আপনার রূহকে এত বেশি শক্তিশালী করে, আপনি আনন্দিত হবেন। আস্তে আস্তে আপনার ভিতর থেকে লোভ, লালসা, দুনিয়ার প্রেম, আরো অনেক কিছুর প্রেম, এগুলা বের হয়ে যায়। রূহর মধ্যে একটা স্বস্তি অনুভব হয়। ঘরের মধ্যে যখন আপনার বাসায় 20 জন মেহমান একসাথে ঢুকে, আপনি অস্বস্তিতে থাকেন না, এই রুমও যাওয়া যায় না, এই রুমও যাওয়া যায় না, এই রুমও যাওয়া যায় না, হায় হায়। তখন মানুষ 1 ঘন্টা ঠিক আছে, 2 ঘন্টা ঠিক আছে, 10 ঘন্টা পর্যন্ত যখন কেউ যায় না, তখন একটা সময় আপনার বিরক্ত লাগে না? মানুষ চায় একটা প্রাইভেসি। রুর মধ্যেও আপনি দুনিয়া ঢেলে, নফস ঢেলে, খাখেসার ঢেলে, অনেক কিছু ঢেলে এখানে রুকে আপনি বেচैन করে ফেলছেন। রু এখন কি চায়? চैन চায়, শান্তি চায়, প্রাইভেসি চায়। তো আপনি যখন এই রুহানি কিতাবগুলা পড়েন, রু নিজের ঘর পেয়ে যায়। তখন রু ভিতর থেকে শান্তি হয়, ভিতর থেকে শান্তি হয়। এরপরে রুর অন্যতম একটা খাদ্য হচ্ছে ভালো মানুষের সঙ্গে থাকা, যেটাকে আমরা সোহবত বলি। আল মসজিদের ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, আমাদের মুরব্বিয়ানে কেরামের মধ্যে অনেক আল্লাহওয়ালা লোক আছে, তাদের সাথে বসবেন, রু খাদ্য পাবে, গেজা পাবে। কিন্তু সেই জন্য আপনি নিজেকে প্রস্তুত করতে হবে। মনে রাখবেন, আপনি নিজেকে প্রস্তুত না করে সারা জিন্দেগি যদি মক্কা শরীফ বসে থাকেন, মদিনা শরীফ বসে থাকেন, যায় না অনেকেই থাকে মদিনা শরীফ বছরে একবার যায়, থাকে মদিনা শরীফ যায় বছরে একবার। আপনি নিজেকে প্রস্তুত করেন না, এগুলার মাধ্যমে রূহ খাদ্য পায়। যেবার আপনার জীবনের ভালো মানুষের সঙ্গে যখন বসবেন, আপনার জীবনের ধাঁচ পরিবর্তন হয়ে যাবে। কিরকম ধাঁচ পরিবর্তন হবে? আগে আপনি অতিমাত্রায় দুনিয়াদার ছিলেন, এখন দুনিয়াদারি, দুনিয়ার প্রতি লোভ, লালসা, এগুলো আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? বের হয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনের ধাঁচ পরিবর্তন হচ্ছে। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মাধ্যমে রূহ জিন্দা হয়। আপনি যখন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন না, বা আত্মীয়তাকে অ্যাভয়েড করে চলবেন, আপনার রূহ মারা যাবে। আপনি যদি রূহকে জিন্দা করতে চান, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হয়।
মানুষের খেদমত করতে হয়, এটাকে খেদমতে খালক বলে। মানুষের খেদমত না করলে রু মারা যায়। মানুষকে সহযোগিতা করা, মানুষকে সহযোগিতার মাধ্যমে রুহের ভিতরে জিন্দেগি আসে, রুহের ভিতরে জিন্দেগি আসে। সম্মানিত উপস্থিতি, আসেন আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ে মাহফিলের শেষের দিকে একেবারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গাছে চিনলো, বাসে চিনলো, চিনলো বনের হরিণী, মানব কুলে জন্ম লইয়া নবীজিকে চিনলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যেখান থেকে কথা শুরু করেছিলাম, নামাজ, নামাজের মাধ্যমে রূহ জিন্দা হয়। আপনি যদি নামাজ বাদ দিয়ে দেন, আপনার রূহ আস্তে আস্তে মরে যাবে। আপনি অন্য অনেক কিছু করার মাধ্যমেও জীবনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। এই জন্য নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের, জিকিরের সর্বোত্তম পন্থা হচ্ছে সালাত। এই সালাতের মাধ্যমে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সালাতের মাধ্যমে মানুষের রূহ জিন্দা হয়, মানুষ সত্যিকার অর্থে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়। এবং কিছু সুফিয়ায়ে কেরাম আমাদেরকে বলেছেন, আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে এই দুনিয়াদারির মধ্যে আমার নবী বলছেন, যেই ব্যক্তির নামাজ তাকে গর্হিত কাজ, খারাপ কাজ থেকে দূরে রাখে নাই, সেই ব্যক্তির নামাজ তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে। মাল্লাম তানহাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার লাম ইয়াসজিদ মিনাল্লাহি ইল্লা বু'দ। অন্য রাওয়ায়াতের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাল্লাম তানহাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার লা সালাতা লা। যেই ব্যক্তির নামাজ তাকে খারাপ কাজ, অশ্লীল কাজ থেকে বিরত রাখবে না, সেই ব্যক্তির নামাজ নামাজই হবে না। তাইলে আমি এখন যে সোসাইটির মধ্যে আছি, এখানে অশ্লীলতা থাকবে, এখানে গর্হিত কাজ থাকবে, এখন আমি নিজেকে রক্ষা করব কিভাবে? তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে একটা ঢাল দিয়েছেন জ্যাকেটের মতো, সেটা কি? সালাত। নামাজ পড়লে সোসাইটির মধ্যে যে গর্হিত অশ্লীল কাজ, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপত্তার সাথে রাখবেন। কিন্তু সেই নামাজ, যেমন এখন আমরা তো নামাজ পড়ি, নামাজ পড়লেও কি হবে, আমরা মুখে গালি থাকে, আমরা কিন্তু নিজেদেরকে মুক্ত রাখতে পারতেছি না। কেন? কারণ হচ্ছে আপনি নামাজ পড়ছেন, আমিও নামাজ পড়ছি, কিন্তু যেই আন্দাজে নামাজ পড়তে আমাদেরকে বলা হয়েছে, সেই আন্দাজে আমরা নামাজ পড়তে পারছি না। নামাজ পড়ার জন্য নিজের জমিনকে তৈরি করতে হয়, ভিতরের জমিনকে। আমাদের হিংসা আছে, বিদ্বেষ আছে, অহংকার আছে। নামাজকে যেই ব্যক্তি নামাজের মতো করে পড়বে, নামাজের মধ্যে নিয়ত দরকার হয়, একনিষ্ঠতার দরকার হয়, অন্তরকে পাক পবিত্র পরিষ্কার করতে হয়। যেমন আমাদের এখানে পবিত্রতা ছাড়া আপনি নামাজ পড়তে পারবেন? পারবেন না। আমাদের এখানে পবিত্রতা, আমরা মনে করি শুধু পানি দিয়ে ওযুর পবিত্রতা না, এখানে পবিত্রতা 4 ক্যাটাগরির আছে। আমরা চতুর্থ ক্যাটাগরি বাদ দিয়ে যদি 3 ক্যাটাগরির বলি, তো আমাদের একটা পবিত্রতা হচ্ছে আমার চোখের, কানের, মুখের, হাতের, পঞ্চ ইন্দ্রিয়। এখন আমি মসজিদে যাচ্ছি, চোখ দিয়ে যা দেখার দেখেছি। তো যখন আপনি চোখ দিয়ে যা দেখার দেখবেন, প্রত্যেক দেখানি যেটার মাধ্যমে পাপ হয়, অপরাধ হয়, গুনাহ হয়, এটা আপনার ভিতরের জগতের মধ্যে একটা কালো দাগ সৃষ্টি করে। তো যখন কালো দাগ সৃষ্টি করে, আপনার চোখের মাধ্যমে কালো দাগ, কানের মাধ্যমে কালো দাগ, মুখের মাধ্যমে কালো দাগ, হতে হতে এটা একসময় এনভেলাপের মতো হয়ে যায়, কালো দাগের এনভেলাপ। এই কালো দাগের কলব নিয়ে যদি আপনি নামাজে দাঁড়ান, আপনি নামাজের মধ্যে শান্তি পাবেন না, আপনি বাধ্য হয়ে নামাজ পড়বেন। তাইলে আপনি কি করতে হবে? আগে আপনি নামাজের আগে আপনার এই কালো দাগগুলা, এটা আপনি আগে বুঝতে হবে যে কালো দাগ আছে। তওবা করতে হবে, ওযু করতে হবে, চোখের হেফাজত করতে হবে, কানের হেফাজত করতে হবে। এরপরে যখন নামাজে যাবেন, অন্তর থেকে যখন 10% অন্ধকার সরে যাবে, যখন মজা পাবেন আপনি,
গায়ের জ্বর উঠলে যেমন বিরিয়ানিও মজা লাগে না, অনুরূপভাবে কলবের মধ্যে কালো দাগ থাকলে নামাজ টেস্ট লাগে না। সেই জন্য দেখবেন আমি যাচ্ছি আর আসছি 2 মিনিটের মধ্যে যাই, 3 মিনিটের মধ্যে বের হয়ে যায়, নামাজ হয় না। এই জন্য নামাজ যখন পড়বেন আগে নামাজের জন্য একটা তৈয়ারি আছে, প্রিপারেশন আছে, নিয়তের প্রিপারেশন, তহারাত তথা ওযুর প্রিপারেশন, এরপরে পঞ্চ ইন্দ্রিয়ের হেফাজত, তওবার নামাজ। একটা তো পঞ্চ ইন্দ্রিয়ের পবিত্রতা, একটা ওযু দিয়ে শরীরের পবিত্রতা, একটা তওবা দিয়ে চোখের কানের মুখের পবিত্রতা। এরপরে আমার ভিতরেও ময়লা আছে না, অহংকার আছে, অশ্লীলতা আছে, ঘৃণা আছে। এই পবিত্রতাও যদি আমি না মুছি, মোটামুটি আমি পবিত্রতার দিকে না যাই, তাহলে আমি কলসির ভিতরে ময়লা রেখে যদি আমি পানি কলসির ভিতরে ভরি, এই পানি কেউ পান করে না। এই জন্য আমাদের 3 ধরনের পবিত্রতা দরকার হয়। একটা পবিত্রতা ওযুর পানি দিয়ে বাইরে, শরীরের বাইরের অপবিত্রতা দূর করতে হয়। তওবার পানি দিয়ে, তওবার নামাজ দিয়ে আল্লাহর দরবারে তওবা করে চোখের কানের মুখের এই অপবিত্রতা দূর করতে হয়। এরপরে আবার তওবা দিয়ে আমার ভিতরের অশ্লীলতা অহংকার এগুলা দূরীভূত করতে হয়। এগুলা তো একসাথে চলে যায় না, কন্ট্রোলের মধ্যে রাখতে হয়। যেভাবে আপনি ডায়াবেটিসকে কন্ট্রোলের মধ্যে রাখেন, যখন এই পবিত্রতাগুলো নসিব হয় তখন আপনি দেখবেন নামাজ পড়লে নামাজের কোয়ালিটি পরিবর্তন হয়। তখন নামাজ আপনার ব্যক্তি জীবনকে প্রভাবিত করবে, ব্যক্তি জীবনকে পরিবর্তন করবে, এবং নামাজের মাধ্যমে আপনার জীবনে একটা পরিবর্তন আসবে। এটা ইসলাম।